অনিল, দীপ আর অরুণ তিন বন্ধু। এদের মধ্যে অরুণ বাকি দুইজনের চাইতে বড়। একই গ্রামে পাশাপাশি থাকার সুবাদে তাদের তিনজনের মধ্যে এই গাঢ় বন্ধুত্ব। তিনজনেই পড়ে ভিন্ন ভিন্ন ক্লাসে। এবার শীতটা একটু ভালোই পড়েছে, তাই না রে? হ্যাঁ, একদম কুত্তা মারা শীত। আচ্ছা, যাই হোক, সব দোষ কুত্তার হয় কেন বলতো? কুত্তা মরা শীত, কুত্তা গরম কেন? কি জানি ভাই, হ্যাঁ আমি তো তোর মতো ক্লাসের ফার্স্ট বয় না, আমি জানি না, তুই গবেষণা করে বের কর। আমরা এবার গুদাই যাচ্ছি, হুট করে এত ভোর ভোর ডেকে নিয়ে আসলি যে, মায়ের ঘুম ভেঙে আমাকে না পেলে কিন্তু খবর আছে। আরে দূর, বাচ্চা নিয়ে আসলেই যত সমস্যা। আমি মোটেও বাচ্চা নই। আচ্ছা, হয়েছে হয়েছে, শোন, আমরা পুকুর পাড়ে যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। তাহলে ব্যাট বের কর। কোথায়? পাখিরা নিয়ে আসবে, আরও দুজন আসছে। আরও মিনিট 15 এভাবে নানান কথা বলতে বলতে পৌঁছে গেল তারা পুকুর পাড়ে। শীতে পুকুর পাড়ের পানি অনেকটাই শুকিয়ে গেছে। তারা গিয়ে দেখলো কেউই আসেনি। কি ব্যাপার, এখনো তো কেউ এলো না? তাই তো দেখছি, এতক্ষণে তো এসে পড়ার কথা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি না হয়। আরও প্রায় আধ ঘন্টা পার হয়ে গেলেও কেউ আসলো না। আমি চলে যাই, মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আর অপেক্ষা করে লাভ নেই, চল বাসায় চল। বাসার দিকে রওনা দিতে যাব, তখনই একটা বয়স্ক লোকের কণ্ঠস্বর আমাদের কানে আসলো। এত জলদি অধৈর্য হলে হবে? আর কিছুক্ষণ অপেক্ষা করো। আপনি কি দাদু? আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি। এই গ্রামে আগে কখনো আমি আসিনি, তাই দেখনি। কোথায় থাকেন আপনি? আমি যেখানে থাকি সেখানকার ঠিকানা কেউ চিনবে না। ভয় পেও না, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। উপকার? কি উপকার? গুপ্তধনের সন্ধান দিতে পারি আমি তোমাদের। যা, সে আবার হয় নাকি? অবশ্যই হয় বাছা। আগের দিনের ধনী জমিদার অনেকেই তাদের গচ্ছিত ধন সম্পত্তি বাক্সে ভরে লুকিয়ে রাখত, আর সেটাই এখন গুপ্তধন। এখনো অনেক গুপ্তধনই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার খোঁজ খবর সবার কাছে নেই। তুমি সব গুপ্তধনের খবর জানো? বয়স্ক লোকটি মৃদু হাসলো। তিনজন বৃদ্ধ লোকটির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, তবু কেমন যেন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে তাদের মধ্যে। এজন্য আগ্রহ নিয়ে তার কথা তারা শুনছে। না, সব গুপ্তধনের খবর তো জানি না, তবে এইখানে পুকুরের তলায় থাকা গুপ্তধনের খোঁজ অবশ্যই দিতে পারবো। কিন্তু আপনি আমাদের সেই গুপ্তধনের খোঁজ কেন দেবেন? তাতে আপনার লাভ কি? সেটা না হয় পরেই জানতে পারবে। তাহলে জলদি জলদি আমাদের সেই গুপ্তধনের খোঁজটা দিন, আমরা সেটা উদ্ধার করব। দিব, তার আগে তোমাদের তিনজনকে আলাদা আলাদা করে 3টি ধাঁধা ধরা হবে। যদি সেগুলো সঠিক উত্তর দিতে পারো তবেই তোমরা সেই গুপ্তধনের খোঁজ পাবে। একজনের ধাঁধার উত্তর আরেকজন দিতে পারবে না। এই লোকটি পাগল নয় তো? আরে হতে পারে, তবে তার বেশভূষাতে কেমন আগের দিনের মানুষের মতো লাগছে না?
হতে পারে, তবে আমার তো বেশ এক্সাইটিং লাগছে রে, দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, চল। তবে তোমরা কি ঠিক করলে খেলবে এই খেলা? যদিও তোমরা ব্যাডমিন্টন খেলতে এসেছিলে, কিন্তু ব্যাডমিন্টন খেলার চাইতেও এটা কিন্তু কম মজার নয়। কিন্তু তুমি কি করে জানলে আমরা ব্যাডমিন্টন খেলতে এসেছিলাম? আমাদের কাছে ব্যাডমিন্টন খেলার তো কক ব্যাটটাও নেই। আমি আরও কিছু জানি যা তোমরা জানো না। তোমাদের আমি সবার চাইতে বেশি ভালোভাবে চিনি। কিন্তু আমরা দাদার সঠিক উত্তর পারলে তো গুপ্তধন পাবো নাকি? কিন্তু যদি না পারি তখন কি হবে? তোমরা অদৃশ্য হয়ে যাবে, কেউ আর কোনোদিন তোমাদের খোঁজ পাবে না। তোমাদের আমার রাজ্যে নিয়ে যাব। তিনজনের মুখে বিদ্রূপের হাসি দেখা দিল। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা কেউ কথাটা বিশ্বাস করছে না, তবুও তারা রাজি হলো। হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। তবে শুরু করি। আমার প্রথম ধাঁধা অরুণের জন্য। অগত্যা, এমন একটা জিনিসের নাম বলো যেটা কাটলে বড় হয়। কাটলে তো সব জিনিসই ছোট হয়, কাটলে বড় হয় এমন জিনিস কি হতে পারে? হঠাৎ তার চোখে পড়ল সামনে থাকা পুকুরের দিকে। আরে আরে, পুকুরই তো কাটা হয়, আর সেটা কাটলেই তো বড় হয়। সে ঝটপট উত্তর দিল, এই পুকুর কাটলে বড় হয়। বেশ, এবার পরের ধাঁধা অনিলের জন্য। হ্যাঁ ঠিক আছে। এমন একটা জিনিসের নাম বলো যেটার হাত পা নেই, তবু সেটা চলে, আর সেটা না থাকলে মানুষ অনাহারে মরে। আরে এটা তো খুব সহজ, টাকা। টাকার হাত পা নেই, তবু সেটা চলে, আর টাকার অভাবে মানুষ দিনের পর দিন না খেয়ে মরে, ফলে অনাহারে মরে। খুব ভালো, তুমিও সঠিক জবাব দিয়েছ। এবার শেষ ধাঁধা দীপকে। জি বলুন। কোন মাসে 28 দিন থাকে? দীপ মুখ ফুসকে বলতে নিয়েছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু বলার আগে একটু থামলো। আসলেই কি প্রশ্নটা এত সহজ? সব মাসেই কমপক্ষে 28 দিন করে থাকে। তিনজনই এই ঘটনা নিজের চোখে দেখে হা হয়ে গেল। এই নাও, এটা দেখো। অরুণ ভয়ে ভয়ে বক্সটা নিল। তিনজনই এখন বিশ্বাস করতে শুরু করেছে তাদের সামনে দাঁড়ানো লোকটি কোনো পাগল ব্যক্তি না। তারা যদি ভুল উত্তর দিত তাহলে সত্যি হয়তো তারা অদৃশ্য হয়ে যেত, বা লোকটি তার সাথে তাদের নিয়ে যেত। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই বক্স যেই খুলবে সেই গ্রামের পুরনো অভিশাপ বয়ে বেড়াবে। এই গ্রামে পুরনো অভিশাপ? কি সেই অভিশাপ? এটা নিয়ে আমাদের কুশল দাদু বলতে পারবে। এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনিই বলতে পারবেন কি সেই অভিশাপ। অভিশাপ? সে তো অনেক পুরনো কথা রে, সব কি আর মনে আছে? এই অভিশাপের কথা তোরা জানলি কি করে? বলুন না দাদু, কি হয়েছিল একটু মনে করার চেষ্টা করুন না। অনেক কাল আগে এক জমিদার ছিল, ধন সম্পত্তির প্রতি তার অগাধ লোভ। একদিন জমিদার মশাই ঠিক করলেন তার সব ধন সম্পত্তি রক্ষার জন্যে এক যজ্ঞ ঠিক করলেন। যোগ কি কুশল দাদু? বিশাল ধনরাশি থেকে রাখার জন্যে মাটির নিচে ঘরে একটা বাচ্চা ছেলেকে রাখা হয়। সেই বাচ্চা সেখানেই মারা যায়, কঙ্কাল হয়ে পড়ে থাকে ধন সম্পত্তির সাথে।
এটা মানা হতো সেই বাচ্চা ছেলের আত্মা সেই সম্পত্তিকে পাহারা দেয়। তারপর কি হলো? জমিদার মশাই পেলেন জক? হ্যাঁ, এক বাচ্চা ছেলেকে আটকে রাখা হলো সেই ধন সম্পত্তির সাথে। বিষয়টা অনেকদিন যাবৎ চাপা পড়ে থাকলেও কি করে যেন সেটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা কিছু করেনি? গ্রামবাসীদের রাগ গিয়ে পড়লো জমিদারের উপর। গণপিটুনিতে মারা পড়লেন জমিদার। তবে মারা পড়া ঠিক আগের মুহূর্তে অভিশাপ দিয়ে গেলেন। সেটা হলো গ্রামে 10 বছর বয়সী কোনো ছেলেকে আর খুঁজে পাওয়া যাবে না, সবাই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এতদিন তো এমনটা হয়নি। হয়নি কারণ এক তান্ত্রিকের মন্ত্রপুত এক বাক্স পুকুরের তলায় আছে। কথাগুলো শুনে সবার মুখে ভয় চেপে গেল। এই অনিল, উঠ, জলদি উঠ এখন। আজকে যাব না খেলতে। পাশের বাসার আবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কখন কখন থেকে? কাল সন্ধ্যে থেকে নাকি পাওয়া যাচ্ছে না, আমি আজ সকালে জানতে পারলাম। হাবুর বয়স কত রে? আর কতই বা হবে, ওই তো 9 কিংবা 10। কথাটা বলতে গিয়ে অরুণ নিজেও চমকে ওঠে।